নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব বাটা মাছের তেল ঝাল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর সুন্দর মাছগুলো। এবারে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে নুন আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এবারে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেব। এবারে মাছগুলো একে একে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। এবারে মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি 4টে মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এপিট ওপিট করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। আর মাছ ভাজার সময় কড়াই কিন্তু ভালো করে তেলটা গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যায়। এবারে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে বাকি মাছগুলো আবারও ভেজে নেব একইভাবে। দেখো বন্ধুরা, আমি এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব রসুন আর আদা বাটা। একসঙ্গে আমি রসুন আর আদাটা পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দেব স্বাদ মতন নুন। আর এখানে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চেড়ে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। এবার একটু মশলা জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলার জলটা প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেব সর্ষে লঙ্কা বাটা। যেহেতু এখানে মাছের তেল ঝাল করছি, তাই আমি এখানে অল্প সর্ষে সঙ্গে একটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে।
এবারে দিয়ে দেব মশলার জল। এবারে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে তেল ঝালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 4টি মাছ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে অসাধারণ হয়েছিল। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।